নতুন সবকে চলে যাচ্ছি। তো যাদের এখনো মুখস্থ হয়নি আগামী দর্শে কিন্তু পুরোটা শুনাইতে হবে সবার। জি উস্তাদ। ঠিক আছে, তাহলে আমাদের নতুন সবক আজকে এখান থেকে হবে। হ্যাঁ, এই যে আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, এটা হয়েছিল। তাহলে 39 49 থেকে শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আফদালুস সাদাকাতি আন তুশবিআ কাবিদান জাইআন। যে আফদালুস সাদাকাতি আন তুশবিআ কাবিদান জাইআন, যে বিধান জাইআন মানে কোন ক্ষুধার্ত জীবকে পরিতৃপ্ত করে খাওয়ানোই হলো উত্তম সদকা। কোন ক্ষুধার্ত জীবকে পরিতৃপ্ত করে খাওয়ানোই কি উত্তম সদকা। আফদালুস সাদাকাতি মানে উত্তম সদকা হলো আন তুশবিআ কাবিদান জাইআন মানে কোন ক্ষুধার্ত জীবকে পরিতৃপ্ত করে খাওয়ানো। আশবা ইউশবা মানে পরিতৃপ্ত করে খাওয়ানো। আফদালুস সাদাকাতি আন তুশবিআ কাবিদান জাইআন, যে উত্তম সদকা হলো কোন ক্ষুধার্ত জীবকে পরিতৃপ্ত ভাবে খাওয়ানো, যে কোনো জীব হইতে পারে। পরবর্তী কাবিদান, হ্যাঁ কাবিদুন এটা হলো এক বছর বহু বছর আকবাদুন, কলিজা জকিত বুঝিয়েছে, কলিজা কাবিদুন কলিজা বুঝিয়েছে। এখানে কি উস্তাদ প্রাণী অর্থে আসবে? জি হ্যাঁ, এখানে ওটা বুঝিয়েছে আরে তুশবিআ কাবিদান, হ্যাঁ কাবিদুন হলো কলিজা জকিত জকিত এরকম। কাবিদুন জাইউন মানে এখানে মানে কাবিদুন জাইউন হলো ক্ষুধার্ত কলিজা বলতে সবাই অন্তর্ভুক্ত এর মধ্যে, বুঝতে পেরেছেন? যত জীব আছে সবাইকে অন্তর্ভুক্ত করেছে এখানে। আফদালুস সাদাকাতি আন তুশবিআ কাবিদান জাইআন, উত্তম সদকা হলো কোন ক্ষুধার্ত জীবকে পরিতৃপ্ত করে খাওয়ানো। তারপর হাদিস দেখেন, মানহুমানি লা ইয়াশবাআনি, মানহুমুন ফিল ইলমি লা ইয়াশবাউ মিনহু ওয়া মানহুমুন ফিদ দুনিয়া লা ইয়াশবাউ মিনহা। যে মানহুমানি লা ইয়াশবাআনি, দুই লোভী পিপাসু ব্যক্তি কখনো পরিতৃপ্ত লাভ করে না। মানহুমানি লা ইয়াশবাআনি, মানহুমানি মানে যারা পিপাসু, বুঝতে পেরেছেন? লোভী, মানহুমানি মানে লোভী, দুই লোভী, লা ইয়াশবাআনি তারা পরিতৃপ্ত হয় না। মানহুমানি হারিসানি দিছে, যে হারিসানি মানে দুই লোভী, লা ইয়াশবাআনি তারা কখনো কি হয় না, পরিতৃপ্ত হয় না। মানহুমুন ফিল ইলমি, এক নম্বরে দিয়েছে মানহুমুন ফিল ইলমি, ইলম বা জ্ঞান বিদ্যায় অতি লোভী, জ্ঞানের ক্ষেত্রে কি লোভী, ইলম বা জ্ঞানের মধ্যে লোভী এক। লা ইয়াশবাউ মিনহু, যে ইলম দ্বারা সে কখনো পরিতৃপ্ত লাভ করে না। লা ইয়াশবাউ মিনহু বলতে তা থেকে, অর্থাৎ ইলম থেকে সে কখনো কি করে না, পরিতৃপ্ত লাভ করে না। ওয়া মানহুমুন ফিদ দুনিয়া, এবং দুনিয়ার প্রতি লোভী, দুই নম্বরে কি দুনিয়ার প্রতি লোভী। লা ইয়াশবাউ মিনহা, যে দুনিয়াতে কখনো তার পেট ভরে না, বুঝবেন? লা ইয়াশবাউ মিনহা মানে তার সে পরিতৃপ্ত লাভ করে না তা থেকে, অর্থাৎ তার পেট ভরে না দুনিয়াতে। ব্যাখ্যা পরে আবার আসবে সামনে। তারপর দেখেন, আফদালুল জিহাদি মান ক্বালা কালিমাতা হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন। যে আফদালুল জিহাদি, আফদালুল জিহাদি সর্বোত্তম জিহাদ, আফদালুল জিহাদি মান ক্বালা কালিমাতা হাক্কিন, ওই ব্যক্তির কথা যে কালিমাতু হাক্কিন সত্য কথা বলে, ইনদা সুলতানিন জাইরিন একজন ইয়ার সুলতানিন জাইরিন
অর্থাৎ জালিম শাসকের সামনে, জালিম শাসকের সম্মুখে যে কি সর্বোত্তম কথা বলে, সত্য কথা বলে। যে আফদলুল জিহাদি মান ক্বালা কালিমাতা হাক্কিন ইনদা সুলতানিন জাইলিন, যে জালিম শাসকের সম্মুখে সত্য কথা বলা সর্বোত্তম জিহাদ। জালিম শাসকের নিকট কি সত্য কথা বলা, এটা হলো সর্বোত্তম জিহাদ। আফদলুল জিহাদি মান ক্বালা কালিমাতা হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন, জালিম শাসকের নিকট সত্য কথা বলা সর্বোত্তম জিহাদ। এ পর্যন্ত থাকো, 51 নম্বর হাদিস পর্যন্ত থাকুক। তাহলে 3টা হাদিস দেওয়া হলো, বেশি হাদিস দেওয়া হলো না, পিছন থেকে যাতে রিভাইজ দিতে পারেন। এখন আমরা কিছু শব্দ অর্থ পড়ি। যেমন প্রথমে পড়ছি আফদালুস সাদাকাতি আন তুশবিআ কাবিদান জাইআন। কাবিদুন শব্দটি এক বচন, বহু বচন আকবাদুন, কুবুদুন, কলিজা বুঝিয়েছে। জাইউন তো এটা গিয়েছে এক বচন, বহু বচন জিআনুন, অনাহারি ক্ষুধার্ত। জাইউন জিআনুন মানে কি ক্ষুধার্ত। ওস্তাদ হ্যাঁ। তুশবিয়া এটা কি আন তুশবিআ, হ্যাঁ আসবা ইউশবিআ, এটা আসতেছে সামনে বলতেছি, শব্দ অর্থের মধ্যে আসবে। তারপরে মানহুমানি, মানহুমানি শব্দটি দ্বিবচনের শব্দ। এক বচন মানহুমুন লুবি, পেটুক, পিপাসু। মানহুমুনের বহুবচন, দ্বিবচন হলো মানহুমানি, মানে দুইজন লুবি। তারপর জাইরুন ইনদা সুলতানিন জাইরিন, যেটা জাইরুন শব্দটি এক বচন, বহু বচনে জাওয়ারাতুন বা জারাতুন, অত্যাচারী, অন্যায়কারী। জাইরুনের বহু বচন কি জাওয়ারাতুন, জারাতুন, দুইটা আসে, অর্থ অত্যাচারী, অন্যায়কারী। এগুলো ভালোভাবে ইয়ে করে রাখবেন, নোট করে রাখবেন, এগুলো মুখস্থ করতে হবে, এগুলো পরীক্ষায় আসবে, শব্দ অর্থ আসবে। ফাকিহুন, এটা তো যায়নি। হ্যাঁ ঠিক আছে। তারপর দেখেন আমরা তাহকিকটা করে নি আগে, যে তুশবিউ, যে আপনি বলছিলেন তুশবিউ, যে আফদালুস সাদাকাতি আন তুশবিআ কাবিদান জাইআন। তুশবিউ এটা হলো ওয়াহিদ মুযাক্কার হাদির সিগা, মাসদার হলো বাবুল ইফআল থেকে আসছে আল ইশবাউ। বাবুল ইফআলের মাসদার কি আল ইশবাউ, তৃপ্তি করে খাওয়ানো, বুঝতে পেরেছেন, তৃপ্তি করে দেওয়া। আশবা ইউশবিউ থেকে আল ইশবাউ, বাবুল ইফআলের মাসদার আল ইশবাউ, তৃপ্তি করা মানে আরেকজনকে খাওয়ানো, তৃপ্তি করে, বুঝতে পেরেছেন। আশবা ইউশবিউ। তারপর হলো লা ইয়াশবাআনি, এটা গিয়েছে মানহুমানি লা ইয়াশবাআনি। লা ইয়াশবাআনি আশবাউ মাসদার, এটা তো গিয়েছে আগে বাবে সামিয়া থেকে, শাবিয়া ইয়াশবাউ, তৃপ্ত হওয়া, এটা তো গিয়েছে। হাদ্দাসা গিয়েছে তুবা, এটা তো পড়ানো হয়নি। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা ইয়ে করে নিই, যে আফদালুস সাদাকাতি আন তুশবিআ কাবিদান জাইআন, ক্ষুধার্ত জীবকে পরিতৃপ্ত করে খাওয়ানো হলো উত্তম সাদকা। তো আস্তিক হোক কিংবা নাস্তিক, মানুষ হোক বা অন্য কোনো জীব, তৃপ্তির সাথে তাদের ক্ষুধা নিবারণ করাই হলো উত্তম দান। যেমন অন্য হাদিসে বর্ণিত আছে যে জনৈক মহিলা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর দরুন জান্নাতে প্রবেশ করেছে, বুঝতে পেরেছেন। জি ওস্তাদ। এক মহিলা কি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর দরুন কি জান্নাতে প্রবেশ করেছে। আল্লাহু আকবার। তারপর থেকে মানহুমানি লা ইয়াশবাআনি, মানহুমুন ফিল ইলমি লা ইয়াশবাউ মিনহু ওয়া মানহুমুন ফিদ দুনিয়া লা ইয়াশবাউ মিনহা, যে দুই লোভী পিপাসু ব্যক্তি কখনো কি পরিতৃপ্ত লাভ করে না,
মানে হুমানি লা ইয়াশবানি, দুই লোভী পিপাসু ব্যক্তি কি করে না, লা ইয়াশবানি, কখনো পরিতৃপ্তি লাভ করে না। মানে হুমুন ফিল ইলমি, এক লোভী যে ইলমের ক্ষেত্রে লোভ করে, লা ইয়াশবাউ মিনহু, সে তা থেকে অর্থাৎ ইলম থেকে কখনো পরিতৃপ্তি লাভ করে না। ওয়া মা হুমুন ফিদ দুনিয়া, এমন অন্য রকম লোভী হলো দুনিয়ার ক্ষেত্রে, যে দুনিয়ার তালাশের ক্ষেত্রে লোভ করে, লা ইয়াশবাউ মিনহা, সেও তা থেকে কি পরিতৃপ্তি লাভ করে না। এখানে হচ্ছে যে জ্ঞান পিপাসা মানুষের উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ। মূলত জ্ঞান সমুদ্রের কোনো কুল কিনারা নেই। জ্ঞান যতই অর্জন করবে ততই শেখার লোভ বাড়তে থাকবে। সীমিত জীবনে তার সামান্য কিছু অর্জন করা যায়। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এর উক্তি, জ্ঞান যতই বাড়লো পরিণামে দেখা গেল মূর্খতা ততই বাড়ছে। বলে জ্ঞানের সাধক অতৃপ্ত থেকে পৃথিবী হতে বিদায় গ্রহণ করে। তবে এই লোভ লালসা প্রশংসনীয়। পার্থিব ধন সম্পদের মোহ উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। সমগ্র পৃথিবীর সম্পদের মালিক হলেও সম্পদের লালসা মিটে না। সে ভালো করে জানে যে তার বেঁচে থাকার জন্য এত সম্পদের প্রয়োজন নেই, তবুও তা অর্জনের জন্য অন্যের হয়ে ঘুরে বেড়ায়।